আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি করে দেখাবো হান্ডি বিফ। ঈদের গরুর মাংস দিয়ে আমি হান্ডি গোশত দেখাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রেসিপিটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। আপনারা আপনাদের মতো করে বাসায় এইভাবে করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আমি শুরু করে দিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় 2 কেজির মতো গরুর গোশ। এখানে হাড়, চর্বি, মাংস সবই আছে। ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে আছে লবণ, হলুদ, জিরা, গুঁড়া মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ঢেলে। দারচিনি, এলাচি, লবঙ্গ, বড় এলাচি, ছোট এলাচি দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিচ্ছি তেজপাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে সরিষার তেল। এখানে আমি সরিষার তেল 1/2 কাপের মধ্যে দিয়েছি। আমি পরে আবার হাঁড়ির মধ্যে দিব। 1/2 কাপ মতো দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট। আর ভিউয়ার্স, এখানে চাইলে আপনারা লেবু বা লেমন জুস দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ আমার ঘরে নেই। লেমন জুসটা দিলে আরও মজা হয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাংসের গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়, সেভাবে আপনারা মাখাবেন। আমি প্রায় 5 মিনিট এটাকে মাখিয়ে এটাকে ঢেকে রাখবো আমি 2 ঘন্টার জন্য। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু বেশি সরিষার তেলটা নিয়ে হাঁড়িটাকে আমি পুরো তেলে মাখাবো। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাতে হবে। পুরো হাঁড়ির মধ্যে তেলটা মাখিয়ে এখানে আমি ফ্রিজ থেকে নামিয়েছি মাংসগুলো, ম্যারিনেট করে রেখেছি। যে সেই মাংসটা নামিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব। তেলটা দেওয়ার কারণটা হচ্ছে, আপনি চুলার মধ্যে যখন হাঁড়িটা বসাবেন তখন হাঁড়িটা ফেটে যাবে না, এর জন্য তেলটা দিয়ে পুরো হাঁড়িতে আমি মাখিয়ে নিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি দিয়ে দিলাম মাখানো বিফটা। এটা আপনারা ভিউয়ার্স কোরবানি ঈদে স্পেশালভাবে রান্না করতে পারেন এবং সবাই খেয়ে খুব ভালো কমেন্ট করবে আমি জানি, কারণ এটা খুবই মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছে, অন্যরকম একটু স্বাদ ছিল। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আমি দেখতেই পাচ্ছেন মাংসগুলো কীভাবে আমি ছড়িয়ে দিয়েছি এবং সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন মাংসে বোলের যে গায়ে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব, দেখতেই পাবেন এর মধ্যে আমি আর কি দিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। দিয়ে দিব রসুন কুচি একটু মোটা মোটা করে। আর এখন দিব কাঁচামরিচ মাঝখান দিয়ে পেরে, এটা আপনারা আনামও দিতে পারেন, আমি মাঝখান দিয়ে ফেরে দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার জন্য। আর এই হান্ডি বিফের সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে আস্ত রসুন আর শুকনো মরিচ। আমি আস্ত রসুন 2টা উপর নিচে ফেরে আমি পুরোটা রসুন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বলে মাখানো যে পানিটা, সেই পানিটা আমি 1 কাপের মতো দিয়েছি। আমি এর মধ্যে আর কোনো পানি দিব না। আমার সব মশলা এবং সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সিল করব। এটা সিল করার পালা। আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপের মতো আটা পানি দিয়ে আমি গুলিয়ে এটা থকথকে একটি ব্যাটার তৈরি করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এইভাবে ব্যাটারটা তৈরি করব। আপনারা চাইলে ডোয়ের মতো করে করতে পারেন, কিন্তু আমি দুইভাবে করি, আজকে এইভাবে করছি। এটা করলে খুব ইজি হয়। ব্যাটারের ঘনত্বটা কীরকম সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এটার মধ্যে সিল করে দিব। এই তো সিল করে দেওয়া প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে সুন্দর করে চারো সাইড দিয়ে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে চুলার মধ্যে বসাবেন যখন, এই তো যাই হোক ভিউয়ার্স, আমার সিল করা হয়ে গেছে। আমি এখন এটাকে চুলার মধ্যে বসিয়ে দিব। এটা সবচেয়ে বেশি ভালো লাগে মাটির চুলা যদি করতে পারতাম তাহলে বেশি টেস্ট হতো, কিন্তু এখানেও করেছি, অনেক টেস্ট হয়েছে, বিশ্বাস করবেন না, অন্যরকম একটা স্বাদ। আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি, আর প্রথম আমি 3 থেকে 4 মিনিটের মতো আমি মিডিয়ামে রাখবো চুলার জালটা। আর এই তো, আর এই দেখুন কিভাবে এটা বসিয়েছি। ঢাকনাটা সিল করেছি কিভাবে, আর এই তো মিডিয়াম আঁচে রেখেছি। এখন 3 থেকে 4 মিনিটের মতো রাখবো। তারপরে আঁচটা আমি একদম কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এটাকে আমি 1 ঘন্টা জাল দিব। এই তো দেখুন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। ঠিক এইভাবে আমি 1 ঘন্টার মতো চুলার মধ্যে রাখবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টার পর ফিরে আসলাম বন্ধুরা। আর বন্ধুরা সরি, এটা মাঝে মাঝে একটু এইভাবে দুলিয়ে দিতে হবে। মাঝে মাঝে 2-3 বার দুলিয়ে দিলেই হবে, তাহলে নিচটা আর লাগবে না। কারণ মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে, ওটা দিয়েই মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন। আমি 1 ঘন্টা পর চলে আসলাম। চুলাটা আমি অফ করে দিয়েছি, নিবি জাল করে অফ করে দিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলব। আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই তো আমি এখন ঢাকনাটা খুললাম, দেখতেই পাচ্ছেন মাংসটা পুরোপুরিভাবে সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অসাধারণ, মাশাআল্লাহ। ভিউয়ার্স, আমার চুলাটা এখনো জ্বালানো আছে, একদম লো আছে। আর এই তো দেখতে পাচ্ছেন, এটাকে আমি আরও 10 মিনিটের মতো এখন চুলা বাড়িয়ে এটাকে কুক করব। কুক করার পর আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। ভিউয়ার্স, একবার হলে এটা বাসা রান্না করে খাবেন, রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি কোথাও কোনোভাবে ভালো লেগে যায়, ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন কোনো ভিউজ হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স, এই তো 10 মিনিট পর এটা আমি আরও 10 মিনিট জাল দিয়েছি। জাল দেওয়ার পরে এই তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এটা পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন, অসাধারণ একটা খাবার।
আর কোরবানির মাংস ভিউয়ার্স একটু তো তেল বেশি হবে, কারণ আমি তেলের পরিমাণ কিন্তু একদম কম দিয়েছি। আর এই তেলটা আমি পরে কমিয়ে দিব। ভিউয়ার্স আমি তো সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে। যাই হোক, আমি একটু দেখি খেয়ে কেমন হয়েছে। আর এই তো এটা হচ্ছে হাঁড়ির মাংস। রসুনটা তো অসাধারণ, মুখে দিলেই মনে হয় একদম মেল্ট হয়ে যায়। খুবই মজা হয়েছে রসুনটা। আর মাংসটার স্বাদ অসম্ভব মজার হয়েছিল। অনেক মজা হয়েছে। আর রসুনটাও সেই স্বাদ। অবশ্যই ভিউয়ার্স আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি ভিডিও শেষে দিয়ে চলে এসেছি। আমি এবার চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।